দিল্লি গিয়েই বাজিমাত শুভেন্দু অধিকারী। বাংলার উন্নয়নের লক্ষ্যে ঘরে তুললেন বিরাট ফান্ড। কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে বাংলার জন্য মেগা প্যাকেজ ঘোষণা। দিল্লি যেতে ৩৯,০০০ কোটি লক্ষ্মী লাভ বাংলায়। কেন্দ্রের সাথে সংঘাত এড়িয়ে রাজ্যের উন্নয়নে একসাথে কাজ করার বার্তা। সাথে প্রমাণ করে দিলেন তৃণমূলের জেদ কিভাবে বাংলাকে ডুবিয়েছে। তবে আর নয়, এবার ডবল ইঞ্জিন সরকারের সৌজন্যে নতুন বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি সরকার। দেখুন বাংলায় আর কোন বড় ধামাকা হতে চলেছে। ডবল ইঞ্জিন সরকারের আসল ক্ষমতা কাকে বলে তা এবার দেখছে গোটা পশ্চিমবঙ্গ। নবান্নে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার আসতে দিল্লির বুক থেকে বাংলার জন্য আদায় হলো এক নজিরবিহীন ঐতিহাসিক প্যাকেজ। মুখ্যমন্ত্রী দিল্লির সফরে যেতেই বাংলার জন্য খুলে গেল লক্ষ্মীর ঝাঁপি। কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে এক ধাক্কায় ৩৯,০০০ কোটি টাকা পেতে চলেছে আমাদের রাজ্য। শুক্রবার দিল্লির বুক থেকে এই মেগা ব্রেকিং নিউজ দিয়ে বাংলা জুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটু মনে করে দেখুন বিগত দিনগুলোর কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমানায় দিল্লির সাথে শুধু ঝগড়ার কাদা ছোড়াছুড়ি চলত। কারণ কি? কারণ পিসি ভাইপো সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের স্টিকার লাগাতো আর গরিবের হকের টাকা কাটমানি খেয়ে নিজেদের পকেট ভরত। চুরির ভয়ে দিল্লির টাকা আটকে রাখলে এরা বঞ্চনা করে চিৎকার করত। কিন্তু শুভেন্দুজির সুশাসনে আজ মাত্র কয়েক সপ্তাহে প্রমাণ হয়ে গেল বাংলায় সৎ সরকার থাকলে দিল্লির বুক উজাড় করে টাকা দেয়। সাংবাদিকদের সাথে এক ঘরোয়া কথোপকথনে মুখ্যমন্ত্রী শুধু ৩৯,০০০ কোটি টাকাই নয় বরং একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের মেগা বরাদ্দের ইঙ্গিত দিয়েছেন। জানা গিয়েছে রাজ্যে এবার নমানি গঙ্গে প্রকল্পে বিপুল বিস্তার হতে চলেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়াল বৈঠক করে বাংলার জন্য আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান মন্দির প্রকল্পের বিপুল টাকা ছাড়তে চলেছেন, যা এতদিন তৃণমূল সরকার অহংকার বশত আটকে রেখেছিল। পাশাপাশি জাতীয় সড়ক বা হাইওয়ে উন্নয়নের জন্য পিডব্লিউডি সচিবের সাথে দিল্লির বৈঠক ইতিবাচক রূপ নিয়েছে। টাকা পয়সার পাশাপাশি বাংলার সুরক্ষাকে এবার ১০০